এটা কি ইঞ্চি টেপ, তাই না? ইঞ্চি টেপ। তো এটার কাজও হচ্ছে দৈর্ঘ্য পরিমাপ করা, এটার কাজও দৈর্ঘ্য পরিমাপ করা। তাহলে এটা আর এটার ভিতরে পার্থক্যটা কি? সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ হুজাইফা, জুনিয়র ইন্সট্রাক্টর অটোমোবাইল, ষোলকুপা সরকারি টিএসসি, ষোলকুপা ঝিনাইদহ। আজকে আমরা যেই বিষয়টা বা যেইগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এখানে বিভিন্ন টুলস আছে, তাই না? তো কোনটার কি নাম এবং কি ধরনের কাজ, এটা আজকে আমরা জানব। তোমরা সকলে প্রস্তুত শেখার জন্য? তো প্রথমে আমরা ডান দিক থেকে শুরু করব। এই পাশে যে টুলসটা আছে এটার নাম কি জানো তোমরা? এটার নাম কি? হ্যামার। এটা শুধু হ্যামার না, কিন্তু এটা কি বল পিন হ্যামার। এই যে এই মাথায় কি আছে? বল আছে, যার কারণে কি বলা হয়? বল পিন হ্যামার। এটা দিয়ে বিভিন্ন কাজ, যেমন পেরেক এবং বিভিন্ন বস্তুকে কি আঘাত করার কাজে এটা কি ব্যবহার করা হয়। এরপরে এটার নাম কি কে জানে? র্যান্স। হ্যাঁ, শিলা র্যান্স। এটার নাম হচ্ছে, অনেকে আমরা বাসা বাড়িতে দেখে আসছি বিভিন্ন মিস্ত্রিরা কাজ করে, তাই না? মেকানিক কাজ করে, কিন্তু এটার অরিজিনাল নাম হচ্ছে র্যান্স নামে সবাই পরিচিত। এটা হচ্ছে অ্যাডজাস্টেবল র্যান্স। কি র্যান্স? অ্যাডজাস্টেবল র্যান্স। এখানে অ্যাডজাস্টেবল কেন বলা হচ্ছে? এখানে কিন্তু এই যে এখানে একটা কি আছে, একটা ঘোরানো পজিশন আছে, তাই না? এটা যখন ঘুরবে তখন কিন্তু এটা বিভিন্ন পজিশন নিবে, এবং আমাদের যে নাট এবং বোল্ট, এটা কি হবে? ছোট বড় করে আমরা ইউজ করতে পারবো। এইটার নাম কে জানে? হ্যাঁ, পাইপ র্যান্স, তাই না? এটার নাম কি? পাইপ র্যান্স। এটা কি কাজ ইউজ করা হয়? এটা হচ্ছে আমাদের যে বিভিন্ন প্লাস্টিক, পিভিসি অথবা হচ্ছে জিআই যে বিভিন্ন পাইপগুলো থাকে, এই পাইপগুলা ফিটিংসের সাথে টাইট অথবা কি খোলার কাজে এটা কি ইউজ করা হয়। এরপর এটার নাম কি? আগে সবাই জানে এটা কি হ্যামার, তাই না? এটাও কিন্তু হ্যামার। এই হ্যামার আর এই এটার ভিতরে আর এটার ভিতরে কি পার্থক্য আছে? এটা হচ্ছে বল পেন এবং লোহা, আর এটা কিন্তু সফট। মানে যেখানে আমার আঘাত কম দেওয়া লাগবে, যেখানে আঘাত দিলে আমার ওই বস্তুটা কী হবে, জবটা যেন ক্ষতি না হয়, এই জন্য এখানে হালকা অল্প একটু বাড়ি দেওয়ার জন্য এই সফট হ্যামারটা ইউজ করা হয়। যেমন বিভিন্ন ইঞ্জিনের যখন গ্যাসকেট বা ওভারে যখন পিস্টনে যখন বাড়ি দেয়, তখন এই সফট হ্যামার দিয়ে কী করে ইউজ করে। আচ্ছা, এটার নাম কি কে বলতে পারবে? হ্যাঁ, সেনি। এটা কি সেনি? এটা সুন্দর একটা নাম আছে, চিজেল। কি নাম? সবাই বলো, কি নাম? চিজেল। এটার নাম কি? চিজেল। সেনি ওই যে আমরা যে বিভিন্ন বাসা বাড়িতে যখন বিল্ডিংয়ের কাজ করে তখন কিন্তু এটা ইউজ করা হয়। ওটা কিন্তু একটু বড়, আর এটা যেটা দেখাচ্ছে এটা কি একটু ছোট। তাহলে এটা কি কাজ? বিভিন্ন শক্ত বস্তু কি কাটার কাজে ইউজ করা হয়, যেমন ব্রিক্স, ইট, কংক্রিট। ঠিক আছে। এটা কি? হ্যাঁ, স্ক্রু ড্রাইভার। এটা কি তাহলে? দুটাই তো স্ক্রু ড্রাইভার, তাই না? একটা দেখো মাথায় কিন্তু স্টারের মতো আছে, আরেকটা মাথায় কি আছে? হ্যাঁ, মাইনাস বা ফ্ল্যাট, তাই না? তো যেটা হচ্ছে স্টারের মতো, তারার মতো, সেটা হচ্ছে স্টার স্ক্রু ড্রাইভার। আর যেটা হচ্ছে ফ্ল্যাট বা মাইনাস, সেটা হচ্ছে ফ্ল্যাট বা মাইনাস স্ক্রু ড্রাইভার। এটা হচ্ছে আমাদের স্টার স্ক্রু খুলতে স্টার স্ক্রু ড্রাইভার ইউজ করা হয়, আর ফ্ল্যাট স্ক্রু খুলতে ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার ইউজ করা হয়। আচ্ছা, এরপর এটা কি? হ্যাঁ, চাকু, তাই না? নাইফ বা ছুরি। ছুরি দিয়ে বিভিন্ন কিছু কাটার কাজে এটা ইউজ করা হয়, তাই না? তোমরা তো জানো এটা। এটার নাম কি? নাইফ। আচ্ছা, এটার নাম কি? নিয়ন টেস্টার। কি টেস্টার? নিয়ন টেস্টার। নিয়ন টেস্টার। আমরা যে বাসা বাড়িতে যে ইলেকট্রিশিয়ান আসে, বিদ্যুতের উপস্থিতি আছে কি নেই এটা বোঝার জন্য এই টেস্টার ইউজ করা হয়। আমরা সকলেই কিন্তু টেস্টার নামে পরিচিত, তাই না? কিন্তু এটার অরিজিনাল নাম কি? নিয়ন টেস্টার। এটা কি? হ্যাকসো ব্লেড উইথ ফ্রেম। কি? হ্যাকসো ব্লেড উইথ ফ্রেম। হ্যাকসো ব্লেড উইথ ফ্রেম কেন বলছি? ব্লেড শুধু শুধু হচ্ছে
এই যে এই অংশটুকুর নাম কি? ব্লেড। এই অংশটুকুর নাম ব্লেড। আর এটুকুর নাম কি? ফ্রেম। হ্যাকসো ফ্রেম। এটা কিন্তু অ্যাডজাস্টেবল, ঠিক আছে? এটা আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে অ্যাডজাস্ট করে করে আমার এই ব্লেডটা যদি ছোট হয় তাহলে ছোটোগুলো লাগাতে পারবো। এইগুলো বিভিন্ন সাইজের আছে, ঠিক আছে? তো আমার যদি 100 ব্লেড ছোট হয় তাহলে আমরা ছোট করে, যদি বড় হয় তাহলে আমরা কি এই যে এখানে ঘাট আছে অ্যাডজাস্ট করে বড় করে লাগাতে পারবো। এবং এটা ইউজ করা হয় বিভিন্ন লোহার দণ্ড অথবা কাঠ, শক্ত বস্তু কাটার কাজে এটা ইউজ করা হয়, ঠিক আছে? এরপরে এটার নাম কি? কে বলতে পারবে? সবাই আটকে গেছে। এটার নাম কি? হ্যাঁ, স্কেল তো ঠিক আছে। এটার নাম হচ্ছে ভার্নিয়ার স্কেল। সবাই একসাথে বলো, কি নাম? ভার্নিয়ার স্কেল। এটা সম্পর্কে পুরো একটা ক্লাস নেব। এটার ম্যাথ আছে, সব কিছু আছে, ঠিক আছে? এটা সম্পর্কে পুরো একটা ক্লাস নেব। এটা হচ্ছে সর্বনিম্ন এবং সর্বোচ্চ দাগ আছে, ভার্নিয়ার ধ্রুবক আছে। এটা আমাদের এই যে বিভিন্ন যে ছোটোখাটো যে জিনিস বা দৈর্ঘ্য, ঠিক আছে, এটা সূক্ষ্মভাবে পরিমাপ করার জন্য এটা ইউজ করা হয়, ঠিক আছে? এটার কাজ কি জানো? এটা কি ইঞ্চি টেপ, তাই না? ইঞ্চি টেপ। তো এটার কাজও হচ্ছে দৈর্ঘ্য পরিমাপ করা, এটার কাজও দৈর্ঘ্য পরিমাপ করা। তাহলে এটা আর এটার ভিতরে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে এটা সূক্ষ্মভাবে, মানে এটা সর্বনিম্ন 1 মিলিমিটার কি পরিমাপ করা যায়। এখানে যে দাগগুলো আছে সেগুলো সর্বনিম্ন 1 মিলিমিটার পরিমাপ করা যায়। আর এটা দিয়ে 1 মিলিমিটারকে যদি 20 ভাগ করা হয় সেই পরিমাণ সূক্ষ্ম কি পরিমাপও এটা দিয়ে করা যায়, ঠিক আছে? ওকে, এরপরে কি আছে? হ্যাঁ, এটার নাম কি? প্লাস, তাই না? এটার আর একটা নাম আছে প্লাস, কিন্তু অনেক ধরনের, কম্বিনেশন প্লাস, কাটিং প্লাস, ওয়ার স্কেপার প্লাস। এটা হচ্ছে কাটিং প্লাস। কি প্লাস? কাটিং প্লাস। এই যে দেখো, এই মাথায় কিন্তু চাকুর মতো ধার আছে। ওই যে সিজার দেখেছো, সিজার, যেটাকে আমরা বাংলা ভাষায় কাইচি বলি, কাঁচি, তাই না? ওই যে দর্জিরা কাটে, ওইরকম দেখো একটা ইয়ে আছে। এটার জন্য, এই জন্য এটা কি কাটিং প্লাস, ঠিক আছে? আর এটা কি কাজ, কি কি কাটার কাজ ইউজ করা হয়? কাট না, ওই যে আমাদের যে বিভিন্ন কেবল আছে না, ইলেকট্রিক কেবল, তাই না? ইলেকট্রিক কেবল, এরপরে বিভিন্ন তার, চিকন চিকন তার, ওইটা কাজে এটা ইউজ করা হয়। আচ্ছা, এইটার নাম কে বলতে পারবে? হ্যাঁ, দেখি কে পারে। এটা হচ্ছে ওয়ার স্কেপার। কি? ওয়ার স্কেপার কাটিং প্লাস। সবাই বলো, ওয়ার স্কেপার কাটিং প্লাস। এর নামের ভিতরেই কিন্তু এর কাজ লুকায় আছে। ওয়ার মানে কি? ওই যে বিভিন্ন বিদ্যুতের যে তার, তাই না, কেবল। স্কেপার, স্কেপ মানে হচ্ছে চেঁচে ফেলা। কি ফেলা? চেঁচে ফেলা। মনে করো যে রং মিস্ত্রিরা রং করার সময় দেখবা বিভিন্ন জায়গায় উঁচু নিচু থাকে, ওরা একটা ধাতু দিয়ে কি করে দেখছো, চেঁচে ফেলে, ওইটা স্কেপার বলা হয়। তো ওয়ার স্কেপার মানে কোনো একটা তারের উপরে যে রাবারটা থাকে না, ওই রাবারটা চেঁচে তুলে ফেলার জন্য এই টুলসটা ইউজ করা হয়। তাহলে ওই টুলসের নামে কি? ওয়ার স্কেপার কাটিং প্লাস। মনে থাকবে? ঠিক আছে। এরপর এটার নাম কি, কে বলতে পারবে? তাতাল, না? আচ্ছা, আমরা যে বিভিন্ন ইলেকট্রিশিয়ান বা মেকানিকের দোকানে গেলে দেখি যে এটা দিয়ে কি আমাদের সার্কিট বোর্ডটা কি করতেছে, জোড়া দিচ্ছে, তাই না? এটার নাম তাতাল হলেও আমরা সবাই জানলেও এটা একটা সুন্দর নাম আছে। এটার নাম সোল্ডারিং আয়রন। কি আয়রন? সোল্ডারিং আয়রন। এগুলো বিভিন্ন ওয়াটের হয়ে থাকে, 45 ওয়াট, 100 ওয়াট। আমার যেই বস্তু বা দণ্ড ওইটার অনুযায়ী আমার এটা কি কম বেশি হয়। এটার নাম কি তাহলে? সোল্ডারিং আয়রন। সবাই কি জোরে বলো, সোল্ডারিং আয়রন। এরপরে এর সাথে কি আছে? এটা কে বলতে পারবে? খুব মজার জিনিস কিন্তু। হ্যাঁ, এটা কিন্তু শাক করে, শাকনি। এটার নাম কি? সাকার। এখন কি শাকে, তাই না? ময়লা, পানি, নাকি শাকেটা কি? এই মূলত শাকে একটা সার্কিট যখন সোল্ডার করা হয় তখন ওইখানে তোমার অতিরিক্ত যে রজন আর রাং আছে, ঠিক আছে? ছেলেরা বুঝবে যে ওই যে মেকানিক যখন একটা লম্বা দেখবা তারের মতো, ওটার নাম কি?
রান। আর ওর সাথে দেখবা যে একটা কালো মতো ছোটো রজন বলে, দেওয়ার পরে অতিরিক্ত যেটুকু আছে এটা চাপ দেয়, চাপ দেওয়ার পরে ওইখানে এরকম ধরে, এখানে টিপ দিলে ওটা শাক করে নেয়, ঠিক আছে, শাক করে ভিতরে রাখে, এই জন্য এটার নাম হয়েছে কি সাকার। মনে থাকবে? ঠিক আছে। এটার নাম কি? হ্যাঁ, গ্রাইন্ডিং মেশিন। গ্রাইন্ডিং মেশিন এটা হচ্ছে 220 ভোল্ট পাওয়ারে চলে। এটা চালানোর জন্য বিদ্যুৎ লাগে। কি লাগে? বিদ্যুৎ লাগে। এখানে বিভিন্ন ডিস্ক ইউজ করা হয়, কাটিং ডিস্ক, তারপরে হচ্ছে পেপার ডিস্ক, অনেকগুলো ডিস্ক আছে এবং ওই ডিস্কের বিভিন্ন সাইজ আছে, 4 ইঞ্চি, 10 ইঞ্চি, বড় ছোটো। ওইগুলো লাগিয়ে দেখবা যে তোমাদের বাসা বাড়িতে ওই যে লোহা কাটা বা বিভিন্ন কাঠ কাটা বা হচ্ছে ওয়াল কাটার জন্য এটা ইউজ করা হয়, ঠিক আছে। এটার নাম কি? হ্যাঁ, ড্রিল মেশিন। কি নাম? ড্রিল মেশিন। এই ড্রিল মেশিন আবার অনেক রকম আছে। এটা হচ্ছে আয়রন ড্রিল মেশিন, আর একটা হচ্ছে হ্যামার। হ্যামার মানে কি? হাতুড়, তাই না? হ্যামার মানে হ্যামারিং, মানে ধাক্কা দেওয়া, তাই না, হ্যামারিং করা। তো হ্যামার ড্রিল মেশিনে কি হয়, ও যখন কোনো কিছু ড্রিল করে ও ধাক্কায় ধাক্কায় এবং ঘোরায়। কি করে? এই যে এটা দেখতেছো না, এটা যখন আমরা দিব, দেখি পাওয়ার দিলে কি হয়, এটা যখন আমরা পাওয়ার দিব, এই যে ঘুরতেছে, ঘুরে ঘুরতেছে। তো আমরা যখন এটা পাওয়ার দিয়ে যখন কোনো কিছু ছিদ্র করব, ছিদ্র করার জন্য চাপ দিব, তখন কি হবে, ওই জায়গাটা ছিদ্র হয়ে যাবে। তাহলে ড্রিল মেশিনের কাজ কি? ছিদ্র করা বা ড্রিল করা, ছিদ্র করা বা ড্রিল করা। চলো একটু গ্রাইন্ডিং মেশিনটা দেখি চলে কিনা। এটা কি গ্রাইন্ডিং মেশিন। এই যে এখানে কি আছে, সুইচ আছে, চলে, ঠিক আছে, চলতেছে। গ্রাইন্ডিং মেশিনও চললো, ড্রিল মেশিনও চললো। এরপরে একটা জিনিস, মজার জিনিস দেখাবো, তোমরা অনেকেই দেখেছো। এটার নাম কি? মিটার। আমরা সকলে নাম জানি কি? মিটার। কিন্তু এটা কি মিটার? মিটার মানে কি? পরিমাপকারক, তাই তো? যে পরিমাপ করে তাকে আমরা মিটার বলি। এখন এটা কি মিটার? স্পিড মিটার না কি মিটার? এটা হচ্ছে এনার্জি মিটার। কি মিটার? এনার্জি মিটার। মিটার আমাদের যে বিদ্যুৎ, ওটা তো একটা শক্তি, তাই না? ও কী পরিমাণ আমরা বাসা বাড়িতে বিদ্যুৎ খরচ করতেছি বা গ্রহণ করতেছি, ওইটাই এই মিটার কি করে? পরিমাপ করে। এবং মাস শেষে পল্লী বিদ্যুৎ এবং বিদ্যুতের লোক আমাদেরকে বিল দিয়ে যায়, আমরা বিল জমা দিই, তাই না? আচ্ছা, এরপর একটা জিনিস দেখাবো।